নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব লোভনীয় স্বাদের টোপা কুল ও টমেটোর চাটনির রেসিপি, যেটা আপনারা বানিয়ে ফ্রিজে 8 থেকে 10 দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। এর জন্য প্রথমেই এখানে আমি নিয়ে নিয়েছি দুটো অর্থাৎ 100 গ্রাম টমেটো এবং 15 থেকে 16টা অর্থাৎ 70 গ্রাম মতো পাকা টোপা কুল। আর এই টমেটো ও কুলগুলোকে আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন প্রত্যেকটা কুলের বোটা বাদ দিয়ে এইভাবে একটু করে ফাটিয়ে নেব। এর ফলে কুলের ভিতর যেমন কোনো পোকা আছে কিনা সেটা দেখে নেওয়া যাবে, তেমনি চাটনিটা বানানোর পর কুলের ভিতর পর্যন্ত ঝাল মশলার স্বাদটাও ঢুকতে পারবে। এবার কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালোভাবে গরম হয়ে এলে গ্যাসের ফ্লেম একটু কমিয়ে দেব। তারপর আধখানা শুকনো লঙ্কা এবং হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে নেওয়ার পর ফোড়নগুলো ভাজার সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে লোতে করে দেব। এবার হাফ চামচ আদা বাটা মিশিয়ে ঠিক 10 থেকে 15 সেকেন্ড একটু নেড়ে নিয়েই দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। তেলের মধ্যে আদা বাটা দিয়ে বেশিক্ষণ সময় ধরে ভাজবেন না, তাহলে কিন্তু রেসিপির মধ্যে সামান্য একটু তেতো ভাব চলে আসতে পারে। আদা বাটা দেওয়ার পর একটু নেড়ে নিয়েই টমেটো যোগ করে দিতে হবে। এখন টমেটোর টুকরোগুলো 1 মিনিট মতো হালকা করে একটু ভেজে নিয়েই দিয়ে দিলাম ফাটিয়ে রাখা কুল। এরই সাথে স্বাদ মতো নুন, 2 চিমটে মতো হলুদ গুঁড়ো এবং অল্প একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে টমেটোর টুকরোগুলো নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এরপর সবকিছু যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য চায়ের কাপের 1 কাপ মতো জল মিশিয়ে মিনিট 2 ফুটিয়ে নিয়ে সবকিছু পুরোপুরি সিদ্ধ হয়ে এলেই দিয়ে দিলাম চায়ের কাপের 1 কাপ অর্থাৎ 80 থেকে 90 গ্রাম মতো চিনি। চিনিটাকে একটু মিশিয়ে দিয়েই দিয়ে দিচ্ছি 10 মিনিট আগে ভিজিয়ে রাখা অল্প কাজু ও কিশমিশ। এই রেসিপিতে কাজু ও কিশমিশ দেওয়াটা পুরোই ঐচ্ছিক, এটা বাদ দিয়েও একই পদ্ধতি অনুসরণ করে বানাতে পারেন। এগুলোকেও চাটনির সাথে মিশিয়ে দিয়ে স্বাদটা চেখে দেখে অল্প একটু নুন দিয়ে অ্যাডজাস্ট করে নিলাম। এখন গ্যাস একদম কমিয়ে লোতে রাখা অবস্থাতেই মিনিট 2 অর্থাৎ চিনি সম্পূর্ণ গলে চাটনিটা পছন্দ মতো ঘনত্বে চলে আসা পর্যন্ত ফুটতে দেব। সেই সময়ে চাটনিতে দেওয়ার জন্য আমি একটা ভাজা মশলা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। তার জন্য 1/4 চামচ গোটা মৌরি আর ঠিক 1 চিমটে করে গোটা জিরে ও মেথি শুকনো কড়াইতে অনবরত নেড়ে একটু মুচমুচে বা কড়কড়ে হয়ে আসা পর্যন্ত ভেজে মিহি করে গুঁড়িয়ে রেখেছিলাম। তবে খেয়াল রাখতে হবে মেথির পরিমাণ যেন বেশি না হয়ে যায়, তাহলে আবার রেসিপিতে হালকা একটু তেতো ভাব চলে আসতে পারে। এদিকে কিছুক্ষণ ফোটার পর চাটনিটা পছন্দ মতো ঘনত্বে চলে এসেছে। এই চাটনিটাকে সামান্য একটু পাতলা রেখেই নামাতে হবে, না হলে একটু ঠান্ডা হওয়ার সাথে সাথেই এটা বেশ খানিকটা ঘন হয়ে যাবে। এখন গ্যাস বন্ধ করে তৈরি করে রাখা ভাজা মশলা গুঁড়োটা মিশিয়ে নিলাম। এরপর চাটনিটা সামান্য একটু ঠান্ডা হয়ে এলে বেশি দিন যাতে ভালো থাকে তাই দিয়ে দিলাম 1 চা চামচ পাতিলেবুর রস। সেই সাথে চাটনির স্বাদ আরো বাড়ানোর জন্য অল্প একটু বিট নুন মিশিয়ে একটা পাত্রে ঢেলে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে।